10 জন ফার্স্ট হয়েছে, 33 জনের মধ্যে 10টা ফার্স্ট। মানে বুঝতে পারছেন এখানে কি রকম ভাবে প্রত্যেকটা স্কুলে এই যে আপনাদেরকে এতজনকে পাশে করছে, মোটিভেট করছে ভেতর থেকে পর্যন্ত, এই জিনিসটা অন্য কোথাও নেই। বলেই তো আপনারা বাচ্চাটাকে উৎসাহ দিচ্ছেন, বলেই তো বাচ্চাটা করতে পারছে। অলরেডি আপনাদের স্কুল এই জিপিতে 2টো প্রাইজ পেয়েছে, জিপির খেলা হিসেবে, যেটা আগে মনে হয় কোনোদিন পায়নি, আর যদিও পেয়ে থাকে সেটা আমার জানা নেই। যাই হোক, এর জন্য জয়দেব বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, নমস্কার। যদি বলি বলরাম, বলে সেজে বলরাম, বলি যত রাধা রাধা, বলে সেজে আধা আধা, বললেই আয় না, বলে দেয় গয় না। নমস্কার। বলো বলো, শিশুটি বড় বলো। আমি শিশুরানীতে বলি। শিউলি ফুল, শিউলি ফুল, আওয়াজ দুলে দুতুল দুল, ফুলতে যাচ্ছে আওয়াজ দুলে, তুলব দিয়ে পড়ছে যে, শিউলি ফুলে বলল ডাল, সবাই মিলে গাঁদলো বলা। নমস্কার। আচ্ছা, ভারী সুন্দর। এই গ্রামের এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই বোন এবং উপস্থিত গ্রামবাসী দিদি ভাই, দাদা ভাই, এনারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিবাদন, শুভেচ্ছা জানাই। সত্যি কথা বলতে স্কুলকে আসার প্রোগ্রাম ছিল দুপুর থেকে, কিন্তু একটা বিশেষ কাজে আটকে পড়া, আমি আসতে পারিনি। কিন্তু সন্ধ্যের পরেও যে অনুষ্ঠান চলবে আমাকে আমাদের এখানকার আমাদের বন্ধুরা ফোন করে জানান। জায়গা আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত এবং খুশি মনে করছি, কেননা এখনো যে প্রাথমিক স্কুলে এইরকম ভাবে কালচারাল প্রোগ্রাম আমরা কিন্তু খুব বেশি একটা দেখতে পাইনি। আমি তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিরা আছেন, কেন আজকে মোবাইলের টেকনোলজির যুগে যেখানে ছাত্রছাত্রীরা মাঠে যাওয়া প্রায় ভুলে গেছে, সেই সময় আমি এসে জানতে পারলাম যে আমাদের এই স্কুলে মাত্র 43 জন ছাত্র থাকার পরেও এতগুলো পুরস্কার মহিলা চক্র থেকে খেলার মাধ্যমে জিতে এসছে। ওনাদের এই যদি প্রচেষ্টা না থাকতো তাহলে হয়তো আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা এত পুরস্কার দিতে পারতেন না। তাই আমার পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবো যেখানকার যিনারা আমাদের ছাত্রছাত্রী অভিভাবক বাবুরা আছেন, তিনারা যে ছাত্রদেরকে আজকে এই কালচারাল অনুষ্ঠানের মধ্যে রেখেছেন এবং মাস্টারমশাইদের সঙ্গে গ্রামবাসীরা যারা সহযোগিতা করছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। যেটা মাস্টারমশাইরা আমাকে বলেছেন, আমি চেষ্টা করব, সম্পূর্ণ কথাও দিতে পারছি না, কেন আমাদের তো কোনো ফান্ড নয়, আমরা স্কিমের মাধ্যমে কাজ করি। ওনারা যে দাবিটা হয়তো রেখেছিলেন ওটা না করতে পারলেও আমি আপাতত চেষ্টা করব যে স্কুলটা আমি ঢোকার সময় দেখলাম যে বর্ষার সময় আমি এখানে এসেছিলাম আপনাদের সঙ্গে জল নিকাশির জন্য, যে আমাদের এই হেডমেনশনপুর, চিরঞ্জীবপুর, বল্লভপুর, আমাদের পাঁচপুকুরিয়া এবং পাশে মির্জানগর, এই কয়েকটি জায়গা নিচু জায়গায় জলের খুব সমস্যা হয় এবং স্কুলে এই জলের সময় স্কুলের কিন্তু জল প্রায় উঠে গিয়েছিল, আমি এসে দেখেছি। তা সেই জায়গা থেকে খাল সংস্কার করার জন্য আমি দীর্ঘদিন ধরে দাবি নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করবো যাতে এই বর্ষার আগে আমাদের যে খালটা আছে এই খাল সংস্কার করার আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এই খাল সংস্কার করার জন্য যতদূর যেতে হয় আমি যাব, আপনারা আমার পাশেও থাকবেন। এই আমি আগে মাসনচক প্রাইমারি স্কুলে প্রধান সহকারী শিক্ষক ছিলাম, তারপরে ওখানে আমি দায়িত্বে ছিলাম 6 বছর। ওখানে ওই স্কুলে যখন ছিলাম ওই স্কুলে অনেকটা ডেভেলপ হয়েছে এবং সেই তুলনায় আমি দেখলাম যখন আমাকে চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে যাওয়ার জন্য আমাকে চেয়ারম্যান সাহেব পত্র দিলেন, তখন আমি ভাবলাম যে স্কুলটা কেমন আসি দেখি আসি। তখন এলাম, দেখলাম যে আমার কৃপাসুন্দর মোড় থেকে এ পাশের যে স্কুলগুলো ডেভেলপের দিক দিয়ে অনেকটা পিছিয়ে। সেই দিকে তার স্যারকে বললাম যে আমাকে ওই স্কুলে দিলেন, স্যার বললেন ওই সব স্কুলকে উন্নত করার জন্য আপনাদের শিক্ষককে যেতেই হবে, না গেলে হবে না। তাই আমি স্যারের কথা অনুসারে আমি এখানে যোগদান করলাম। এখানে ছোট ছোট কচিকাঁচা শিশুদেরকে সমস্ত দিক দিয়ে শিক্ষা এবং ছবি আঁকা, খেলাধুলা, নাচ গান সব দিক দিয়ে ডেভেলপ করার জন্য অভিভাবকদের একটি সভা করলাম। সভায় দেখলাম সবাইয়ের অনেকটা সাড়া পেলাম।
সেই সাড়া পেয়ে আমি সবাইকে যাতে সঠিক জায়গা নিয়ে যেতে পারি, যার যেমন যোগ্যতা আছে, কেউ হয়তো খেলাধুলায় ভালো, কেউ নাচে ভালো, কেউ হয়তো পড়াশোনায় ভালো, তাকে সেই মুখী করার জন্য প্রত্যেকটা কচিকাঁচা শিশুদের অভিভাবকদেরকে বোঝালাম যে এগুলো দিকে গুরুত্ব দিতে হবে। না হলে ভবিষ্যতে আমরা শুধু পড়াশোনা নিয়েই ভাবি, কিন্তু দেখা যাবে একজন যদি ভালো নাচ হয়, একজন যদি ভালো গান করে, আমি বললাম যে সারেগামাপা দেখেন তো আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা কত সুন্দর সুন্দর তারা প্রতিস্থাপন করে। সেই জায়গায় আমি তাদেরকে উদ্বুদ্ধ করে আজকে এই কয়েকদিনের মধ্যে এসআইয়ের একটা ডেট নিয়ে এই কয়েকদিনের মধ্যে ছোট ছোট কচিকাঁচা শিশুরা যে নাচ গান, খেলা, কবিতা আবৃত্তি এবং যোগব্যায়াম প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হচ্ছে, তাতে যদি কিছু ছোট ছোট কচিকাঁচারাও নিজেদের ছেলে মেয়ে ভেবে যদি কিছু ভুল ত্রুটি করে থাকে মাফ করে দেবেন। এবং আর একটা কথা বলি যে আমরা এই চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের আজকে যে ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের শিশুদের কচি যে কাকলিতে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ যে আজকে মুখরিত হয়েছে, তার জন্য আমি খুব গর্বিত। এবং সর্বোপরি আমাদের এখানকার যারা অভিভাবক অভিভাবিকা তৎসব বল্লভপুর চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত মানুষজন যে সারা আমাকে সহযোগিতা এবং সারা আহ্বান দিয়েছেন, তাতে আমি খুব আনন্দিত এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই সুষ্ঠু অনুষ্ঠানটা যাতে সম্পন্ন হয় তার জন্য আমি সাফল্য কামনা আশায় রাখছি। ময়নায় পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে 112তম বর্ষে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা। শুরু 27শে ফেব্রুয়ারি, সমাপ্ত 9 মার্চ। 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন মায়ের পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলসের কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন। মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন। যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে। কাজ দিল্লি, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ। মোবাইল 9735800528।